বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। বঙ্গ বিজেপির সভাপতি নির্বাচন রাত পোহালেই সে নির্বাচন। জানা যাচ্ছে যে আজকে অর্থাৎ আমরা যখন প্রতিবেদন করছি 2 তারিখ, বিজেপির যিনি রিটার্নিং অফিসার দীপক বর্মন তিনি একটি বিজ্ঞপ্তি জারি করেছেন এবং যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে মঙ্গলবার তিনি বিজ্ঞপ্তি জারি করেছেন এবং যে বিজ্ঞপ্তিতে সুকান্তর বদলে কে বঙ্গ বিজেপির হাল ধরতে আসবেন তাই নিয়ে জল্পনা। যেটা জানা যাচ্ছে যে সুকান্ত মজুমদারকে আর কন্টিনিউ করার কথা ভাবছে না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তাহলে কি শোনা যাচ্ছে যে বিজেপির রাজ্যসভা সাংসদ বলিয়ে কইয়ে নেতা শ্রমিক ভট্টাচার্য তিনি দৌড়ে রয়েছেন। সেই সঙ্গে দৌড়ে রয়েছেন আরো একজন, তিনি হচ্ছেন অগ্নিমিত্রা পাল। এই দুজনই এখন দৌড়ে রয়েছে। এখন বিজেপির যে সাংগঠনিক ভাবে যে সভাপতি নির্বাচন হয় তাতে দেখা যায় যে একজন নাম প্রস্তাব করবেন এবং তারপরে সেই নামটা অন্যান্য যারা জেলা সভাপতি রয়েছেন তাদের মধ্যে 2-3 জন সেটাকে সমর্থন জানাবেন এবং তারপরেই তার নাম ঘোষিত হয়। যেটা জানা যাচ্ছে যে 2 জুলাই এই প্রক্রিয়া বেছে নেওয়ার প্রক্রিয়া হবে এবং 3 জুলাই নির্বাচন এবং কে রাজ্য সভাপতি হচ্ছে ঘোষণা করা হবে। মঙ্গলবারই রাজ্য বিজেপির যিনি রিটার্নিং অফিসার তথা বিধায়ক দীপক বর্মন এই বিজ্ঞপ্তি জারি করেছেন। এখন প্রশ্ন হলো যে যদি সুকান্ত মজুমদারকে কন্টিনিউ না করা হয়, যেটা আমরা কয়েকদিন আগেও এই প্রতিবেদন করেছিলাম, সেখানে বলা হয়েছিল যে হয়তো সুকান্ত মজুমদারকেই রাখবেন, কারণ সময় নেই, আর হয়তো 10 মাস মতো বাকি আছে 26-এর নির্বাচন। সেই জায়গাটায় কি করে রিস্ক নেবে। কিন্তু আবার যদি দেখা যায় মহারাষ্ট্রের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে 2-3 মাস আগেই কিন্তু এরকম রাজ্য সভাপতি পরিবর্তন করে তারা ভোটে গেছিল, ফলাফল ভালো হয়েছিল। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি রিস্ক নেবে? আর যদি রিস্ক নেয় সেক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্য কে যদি করা হয় বা অগ্নিমিত্রা পলকে করা হয়, তাহলে শ্রমিক ভট্টাচার্য বা অগ্নিমিত্রা পল দুজনের ক্ষেত্রে যারা এই রাজ্যের শাসক দল তারা কি কোনোভাবে পথে নামতে পারে? কারণ বিজেপির যে মূল ইস্যু এই পশ্চিমবঙ্গে এখন সেটা হচ্ছে নারী সুরক্ষা, এবং এই নারী সুরক্ষা নিয়ে বিজেপি রাস্তায় নেমেছে। এবং কসবা কাণ্ড, তার আগে আমরা যদি আরজিকর দেখি, তারপরে তামান্না, এরকম আরো পরপর যদি ঘটনা দেখা যায়, মহিলা সুরক্ষা নিয়ে বিজেপির কিন্তু একটা বড় ইস্যু এবং তারা এই নিয়ে কিন্তু পথে নেমেছে। সেই জায়গা থেকে যদি শ্রমিক ভট্টাচার্যকে করা হয় তাহলে বিজেপি রাজ্য বিজেপির ক্ষেত্রে কোথাও একটু অসুবিধার কারণ হতে পারে। কারণ শ্রমিক ভট্টাচার্যের ক্ষেত্রে এক মহিলা অভিযোগ এনেছিলেন এবং আমরা দেখছিলাম যে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে জানিয়ে এই নিয়ে খবরও হয়েছে, আমরা দেখছিলাম। এবং যেখানে তৃণমূলের বেশ কয়েকজন নেতা তারা নাম ধরে ধরে বলছেন, তার সঙ্গে তারা পিছিয়ে রাখছেন না কার্তিক মহারাজকে। মানে এইভাবে যে এই যে মানে বিজেপির যারা মুখ, তাদের আমরা যেরকম দেখেছি যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির যে 4 জন এসেছিলেন তাদের মুখ দিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু সমাজ মাধ্যমে কার বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে তারা কিন্তু একটা প্রচারে নেমেছিল সংবাদ সমাজ মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায়। তো সেক্ষেত্রে এই শ্রমিক ভট্টাচার্যর ক্ষেত্রে যে একজন মহিলার যে অভিযোগ করেছিলেন সেই অভিযোগের সারবত্তা কতটা বা সেটা কি হলো সেটা না জানলেও কিন্তু শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে কিন্তু পথে নামার সম্ভাবনা রয়েছে তৃণমূল কংগ্রেসের বা শাসক দলের। কারণ বিজেপির প্রধান ইস্যু ছিল যে নারী সুরক্ষা। এই পশ্চিমবঙ্গে নারীদের কোনো সুরক্ষা নেই। সেইখানে যদি শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতির পদ পান বা রাজ্য সভাপতি নির্বাচিত হন, সেক্ষেত্রে কিন্তু বিজেপিকে একটু
আহ অসুবিধার সম্মুখীন হতে পারে এবং বেশ ব্যাকফুটে চলে যেতে হবে, মানে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু বিজেপিতে যে এক পথ, সেক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্য একদিকে এ রাজ্যের মুখপাত্র রয়েছেন, বলিয়ে কইয়ে নেতা, অন্যদিকে তিনি খুব ভালো বক্তা, এটা আমরা সকলেই জানি। তিনি রাজ্যসভার সাংসদ হয়েছেন। তো সেই জায়গাটা তার পক্ষে এই রাজ্যের রাজ্য সভাপতির জন্য কতটা সময় দেওয়া সম্ভব, সেটা যেমন একদিকে, তেমন অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য কিন্তু সে অর্থে মাঠে ঘাটে রাজনীতি করার নেতা কিন্তু নয়। হ্যাঁ, তিনি বিভিন্ন জায়গায় যান, বক্তব্য রাখেন, এবং তার যে বক্তব্য তার মধ্যে একটা তথ্য থাকে, এবং একটা সমস্ত কিছু, একটা ইতিহাস, সমস্ত কিছু আমরা দেখতে পাই। এদিক দিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই যে শ্রমিক ভট্টাচার্য এই জায়গাটা ভীষণ এগিয়ে, কিন্তু পিছিয়ে আছেন কিন্তু এই জায়গাটায়। সেটা হচ্ছে যে এই যে নারী বিদ্বেষ বা নারীর যে অভিযোগ, মানে এক মহিলা তার বিরুদ্ধে যে অভিযোগ করেছিলেন, সে অভিযোগের প্রেক্ষিতে শ্রমিক ভট্টাচার্যকে যদি রাজ্য সভাপতি করা হয়, সেক্ষেত্রে কিন্তু বিজেপি একটা ব্যাকফুটে চলে যাওয়ার সম্ভাবনা আছে, যে জায়গাটায় তৃণমূল কিন্তু অনেকটা এইটা নিয়ে প্রচারে নামবে, এই কথা বলা যায়। সেটা একদিকে এইটা গেল শ্রমিক ভট্টাচার্য। এবার যদি আমরা অগ্নিমিত্রা পালের দিকে আসি, যা খবর তাতে অগ্নিমিত্রা পালও দৌড়ে গেছেন। অগ্নিমিত্রা পাল একটা গ্ল্যামার জগতের ছিলেন। অগ্নিমিত্রা পাল সেই গ্ল্যামার জগৎ থেকে তিনি এসেছেন রাজনীতিতে, এবং খুব বেশি দিন তিনি রাজনীতি করেননি। দিলীপ ঘোষের হাত ধরে তিনি জয়েন করেছিলেন 2019-এর ঠিক লোকসভা নির্বাচনের আগে, বা ওই সময়টা 2017 এরকম সময়। তো সেখান থেকে আজকে যদি দেখা যায়, তারপর তিনি মহিলা মোর্চার পদ পেয়েছেন, এবং তিনি পরপর যে লড়াইগুলো দিয়েছেন বা রাস্তাঘাটে নেমে, অর্থাৎ রাজনীতির ময়দানে যেরকম লড়াকু নেত্রী বা লড়াকু নেতাকে প্রয়োজন হয়, তিনি কিন্তু সেই জায়গাটা দিয়েছেন, এবং ধীরে ধীরে মহিলাদের মধ্যে কিন্তু তার একটা বিশেষ, মানে আলাদা কিন্তু আহ একটা বেশ কি বলে ভাবমূর্তি তৈরি হয়েছে, এবং তার বিরুদ্ধে কিন্তু কোনো অ্যালিগেশন নেই। এটা, এবং তিনি যখন বক্তব্য রাখেন, এমন কোনো কথা বলেন না যেটা মুখ ফুসকে কোনো, যেমন অন্যান্য লিডাররা বলে ফেলেন। এখানে কিন্তু তাকে নিয়ে কিন্তু এই মানে কুকথা বা অন্য কোনো রকম ভাবে কথা বলা, এইটা কিন্তু তার মধ্যে নেই। দ্বিতীয়ত হচ্ছে যে তিনি সমস্ত জায়গাতেই কিন্তু একটা মানিয়ে গুছিয়ে চলেন। শ্রমিক ভট্টাচার্যের ক্ষেত্রেও তাই। কিন্তু শ্রমিক ভট্টাচার্য সব লবি, মানে বিজেপির যত লবি আছে, সমস্ত লবির সঙ্গে তিনি কিন্তু মানিয়ে গুছিয়ে নেন। তেমন অগ্নিমিত্রা পালও কিন্তু মানিয়ে গুছিয়ে নেন। এখন প্রশ্ন হলো যে অগ্নিমিত্রা পাল শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ। শুভেন্দু অধিকারী বিধানসভায় বিরোধী দলনেতা, এবং এই বিরোধী দলনেতা যদি কখনো কখনো না থাকেন, সেক্ষেত্রে যিনি অগ্নিমিত্রা পাল অনেক সময় আমরা দেখেছি যে বিধানসভায় বেশ ভালো তিনি বক্তব্য রাখেন, তথ্য দিয়ে গুছিয়ে বক্তব্য রেখেছেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তাকে কিছুদিন আগেই বলতে শোনা গেছিল, মুখ্যমন্ত্রীর সঙ্গে তার তর্ক বিতর্ক হয়েছে বিধানসভায়। তো এই জায়গাটা থেকে কিন্তু যদি দেখা যায়, এবং শুধু তাই নয়, যদি সুকান্ত মজুমদারের সাথেও তার একটা ভালো যোগাযোগ, এবং তৃণমূল স্তরের সমস্ত বিজেপি কর্মী সমর্থকদের কাছেও কিন্তু অগ্নিমিত্রা পাল যথেষ্ট সমাদর রয়েছে। শ্রমিক ভট্টাচার্যের ক্ষেত্রেও কিন্তু সেটা রয়েছে। কিন্তু ওই যে একটা জায়গাতেই শ্রমিক ভট্টাচার্যের নেগেটিভ পয়েন্ট, যেটা হচ্ছে এক মহিলা তার বিরুদ্ধে অভিযোগ করেছেন, এবং এই জায়গাটাতে কিন্তু পিছিয়ে রয়েছেন শ্রমিক ভট্টাচার্য। এখন দেখার যে নারী সুরক্ষা নিয়ে এই জায়গাটা থেকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কি সত্যি সত্যি শ্রমিক ভট্টাচার্যকে সেই সভাপতি পদে নিয়ে আসবে, নাকি অগ্নিমিত্রা পাল। কারণ যা জানা যাচ্ছে সূত্রের খবর, এই দুজনই এখন আছেন। এখন দেখার যে দুজনেই যদি ভাবমূর্তি দেখা যায় যথেষ্ট উজ্জ্বল, বল্লিকইয়ে নেতা, কোন রকম দলবাজি গোষ্ঠীবাজির মধ্যে তিনি থাকেন না, কিন্তু গোষ্ঠীবাজির মধ্যে তিনি থাকেন না। কিন্তু একটাই নেগেটিভ পয়েন্ট শ্রমিক ভট্টাচার্যের, সেটা হচ্ছে এই যে মহিলা গঠিত। কারণ আমরা দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে শ্রমিক ভট্টাচার্যের নাম আজকে যখন আসতে শুরু করেছে, যে শ্রমিক ভট্টাচার্য হচ্ছেন, সুকান্ত ভট্টাচার্য, সুকান্ত যুগ অবসান হয়ে শ্রমিক ভট্টাচার্য যুগ শুরু হবে, এরকম নানান সংবাদ মাধ্যম নানা রকম খবর করছে, ঠিক তখন এই এই বিষয়টা কিন্তু সামনে আসছে, এবং এই বিষয়টাই কিন্তু এখন কেন্দ্রীয় নেতৃত্বকে ভাবাচ্ছে যে সত্যি সত্যি যদি শ্রমিক ভট্টাচার্যকে করা হয়, তাহলে কিন্তু
এই যে মানে বিজেপি কিন্তু বেশ খানিকটা ব্যাকফুটে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে ওই যে নারী সুরক্ষা বিষয়টি নিয়ে। ইতিমধ্যে কিন্তু তৃণমূলের বেশ কয়েকজন নেতা বলতে শুরু করেছেন, সংবাদ মাধ্যমে আমরা দেখছিলাম অরূপ চক্রবর্তী বলেছেন, আরো বেশ কয়েকজন নেতা বলতে শুরু করেছেন, এবং এই যে বিজেপির ফ্যাক্ট ফান্ডিং কমিটি যা এসেছিলেন তাদেরকে নিয়েও কিন্তু নানান রকম তাদের বিরুদ্ধে কি কি অ্যালিগেশন রয়েছে তাদের বিরুদ্ধে সেই সব তাদের ছবি দিয়েও কিন্তু সেগুলো তৃণমূল সমাজ মাধ্যমে ইতিমধ্যে প্রচার করতে চলেছে। তো সেই জায়গাটা এখন শ্রমিক নাকি অগ্নিমিত্রা কে হবে রাজ্য বিজেপির সভাপতি, আর হয়তো একটা রাতের অপেক্ষা এখন দেখার। ইতিমধ্যেই দীপক বর্মন যিনি রিটার্নিং অফিসার তিনি বিজ্ঞপ্তি জারি করে দিয়েছেন আগামী 2 তারিখে, তারপর 3 তারিখে ফল ঘোষণা এবং নির্বাচন হবে। যদি কেউ দেখার যে কে এই বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি পদে দায়িত্ব পাচ্ছেন, নজর সেদিকেই। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। সব ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।